সেদিন আমরা চলে গেছিলাম পুরুলিয়া জয়চণ্ডী পাহাড়, আর সেখানে গিয়ে কি কি করলুম না করলুম সবকিছু শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওটা। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো সেদিন ভোর 3টের সময় ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে আমরা চলেছিলাম আমাদের ফুটবল গ্রাউন্ড, কারণ ওখানে আমাদের বাসটা দাঁড়ায় ছিল। তারপর আমরা সবাই মিলে টুকটুক করে বাসে চাপতে শুরু করে দিলাম, কারণ এবার তো বাসটা ছাড়তে হবে। আর কিন্তু তখন অন্ধকার ছিল, যা ঠান্ডা লাগছিল কি আর বলবো তোমাদেরকে। আমাদেরকে দেখে কিন্তু মনে হচ্ছে ঠান্ডাই লাগে নাই, বলো যা ঠান্ডা লাগছিল আমরাই একমাত্র জানি। তারপরে এই যে দেখো বাসে চেপে লিংছি, বাসের ভিড়টা দেখে বুঝতেই পারছি কতজন মিলে আমরা যাচ্ছিলাম পিকনিক করতে। তারপর যেতে যেতে অন্ধকারটা প্রায় চলেই গেল, একদম দিনের আলো চলে আসলো, কিন্তু কুয়াশা কি আর বলবো, কুয়াশাতে রাস্তাগুলো কিছু দেখাই যেছিল না জানো। আমাদের গ্রাম থেকে বাসটা ছেড়েছিল মোটামুটি 5:30টার সময়, আর আমরা ওই পুরুলিয়া জয়চণ্ডী পাহাড়ে পৌঁছেছিলাম মোটামুটি 8:45-এর কাছাকাছি। তারপর এখানে নেমে আমাদের এত ঠান্ডা লেগে গেছিল, সাথে সাথে আমরা ওইখানে অনেক খড় পড়েছিল বুঝলে, ওগুলাতে আগুন ধরায় আমরা আগুন পোয়াতে লেগে গেছিলাম, এত ঠান্ডা লেগে গেছিল আমাদের। কিছুক্ষণ আগুন পোয়ানোর পরে ডাক পড়লো যে চলো সবাই মিলে খেতে বসবো। সকালে ওই চা খেয়ে গেছি, খিদে লেগে গেছিল অনেক, এতক্ষণ ধরে বাসে জার্নি করে গেলুম, সেই জন্যই বলছি চলো একবার সবাই মিলে বসে পড়ো খেতে। আর আমাদের খাবারে কি কি ছিল তোমাদেরকে বলছি দেখো। সকালে খাবারে আমাদের ছিল মুড়ি, ঘুগনি আর বোঁদে। কি আর বলবো তোমাদেরকে, সকাল সকাল মুড়ি না খেলে না কেমন লাগে গাটো, মানে সারাদিনে 1-2বার মুড়ি আমাকে খেতেই হবে। তো মুড়ি ঘুগনি দেখে তো আমার মনটা বিশাল খুশি। তারপরে এই যে রেডি সেডি একদম হয়ে, মানে সোয়েটার গালাকে খুলে চুল টুল একদম খুলে রেডি সেডি হয়ে আমরা চলে গেছিলাম এখন পাহাড়ে চাপার উদ্দেশ্যে বুঝলে। যখন আমরা এখানে এসে পৌঁছলাম না, ভেবেছিলাম সোয়েটার গালা হয়তো সারাদিনে খুলবই না, যা ঠান্ডা লাগছিল আর যা কুয়াশা পড়েছিল। কিন্তু আস্তে আস্তে যত সময় বাড়তে শুরু করলো, কুয়াশাটা চলে গেল, রোদ দিতে শুরু করলো। তারপরে আমরা সোয়েটার গালা খুলে রেখে দিয়েছিলাম বাসে, আর যে যার জামা কাপড় পরে এখন যেতে শুরু করে দিচ্ছি রেডি সেডি হয়ে। আর এখানে মেলা বসেছে, আমরা এখন মেলা দেখবো না, কারণ আমরা এখন পাহাড়ে উঠবো। আর একদম বিকেল বেলাতে দুপুরের খাবার টাবার খেয়ে একটু রেস্ট করে তারপর বিকেল দিকে মেলা দেখতে আসবো, সন্ধ্যাবেলার দিকে। সেই জন্যে আমরা সোজা পাহাড়ের দিকে এখন যেছি, কারণ পাহাড়ে তো চাপতেই হবে। আমি এর আগে 2টো পাহাড়ি জায়গায় ঘুরতে গেছিলাম, শুশুনিয়া আর বিহারীনাথ। শুশুনিয়া আর বিহারীনাথ এরকম পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি নাই বুঝলে, পাথর আছে পাথর, আর এত গাছপালা, বাবারে জঙ্গল ঝোপঝাপ, ওই গালানে চাপতে হচ্ছিল, পা গালা যা বাজছিল না। এবারে ভেবেছিলাম সিঁড়িতে দারুণ উঠবো, পা ব্যথা করবো না কিছু না, কিন্তু কিছু লয়, বিশ্বাস করো কিছুটা সিঁড়ি উঠে পড়ে আমার পা গালা এত বাজছিল না, আর আমি এত হাঁপাং গেছিলাম কিছু বলার নয়। আর আমরা যেদিন পিকনিক করতে গেছিলাম সেদিন তারিখটা ছিল 31শে ডিসেম্বর। ভেবেছিলাম ভিড় হবে না, হয়তো 1 জানুয়ারি থেকে ভিড় হবে, কিন্তু আমার ভুল ধারণা ছিল। বিশ্বাস করে এত ভিড়, বাবারে বাবারে। প্রথমে সিঁড়ি গালা গুনে গুনে গেছিলাম, দিয়ে ভেবেছিলাম একবারে শেষে যে দেখবো কত গালা সিঁড়ি উঠে গেলুম, কিন্তু মাঝ রাস্তায় আমি ভুলে গেছি কটা সিঁড়ি এসছি। আমরা একা একা সিঁড়ি গালাতে উঠতে লাগছি, আর এই দাদাটাকে দেখছো, ওর ছেলেটাকে একদম কাঁধে করে নিয়ে যেছে, কত গায়ে শক্তি বাবারে, আমার তো দেখে অবাক লাগছিল। যাই হোক, তারপরে অবশেষে একদম পাহাড়ের চূড়ায় চলে এসেছি, আর ভিউটা দেখছো কত সুন্দর লাগছে এখান থেকে। যা ভয় লাগছিল না, মনে হচ্ছিল এখান থেকে যদি কেউ একটুকু ঠেলি দিনছে তারপরে একদম আমি নিউজ পেপারে বিরান যাবো, এত ভিড় ছিল। কিছুক্ষণ দাঁড়ানোর পরে এই যে একটু ফাঁকা জায়গা পেলাম ভিডিও করার জন্য, সেই জন্য টুকটুক করে ভিডিও করে নিলাম। ওখানে যেয়ে পরে তো আমার খুবই ভালো লাগলো, কিন্তু একটি জিনিসে আমার খুব খারাপ লাগলো, যে এত উঁচুতে উঠার পরও আমি মন্দিরটার ভিতরে ঢুকতে পারলাম না। কে জানে আমার দুর্ভাগ্য, হয়তো পরে যদি কখনো সুযোগ পাই তাহলে অবশ্যই আবার যাব, আর মন্দির একদম ভেতরে ঢুকে মায়ের দর্শন করে তারপর আসবো। যদি এটা আমি প্রথমবার গেছিলাম জয়চণ্ডী, কোনোদিন আগে যাই নাই, এরপর যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আবার যাব। আর পাহাড়ের ওপর থেকে নিচগলা দেখতে এত সুন্দর লাগছিল কি আর বলবো, কিন্তু ওইখান থেকে গেতে রোদ লাগছিল জানো, একদম আমার মুখ ফুক রোদে পুড়ে গেছিল। শীতকালও একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। আমি ভেবেছিলাম হয়তো পাহাড়ের ওপরে শুধু মন্দির আছে, লোকজন সবাই ফটো তুলবে ভিডিও করবে বাস, কিন্তু ওখানে যেয়ে দেখছি না, অনেক খাবারের দোকানও রয়েছে। তাই ওখান থেকে আমি পেয়ারা মাখা কিনে নিয়েছিলাম, আর এখানে দাঁড়ায় দাঁড়ায় খাবো বলে। পাহাড়ের ওপরে পেয়ারা মাখা খেতে দারুণ লাগছিল। তারপরে পাহাড়ে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা নিচে নামছিলাম, আর এই যে জায়গাটা দেখতে পেছো না, এখানে ফটো তোলার জন্য একদম পুরো লাইন লেগেছিল। 1/2 ঘন্টা ধরে লাইন দাঁড়াই পদে আমি এসেছিলাম। অবশেষে একটু লাইন পাওয়ার পরে ফটো ভিডিও করার পরে নিচে চলে এসেছিলাম, আর এত গরম লেগেছিল এসেই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। তারপর এই যে আবার চলে এসেছিলাম আমাদের বাসের কাছে, কারণ দুপুরের খাবারও তো খেতে হবে। তারপরে এই যে বসে গেছিলাম সবাই মিলে দুপুরের খাবার খেতে। বেশ ভালোই আয়োজন ছিল দুপুরের খাবার, একদম শান্তি করে খেয়ে নিচ্ছি, কিন্তু রোদ অল্প বেশি লাগছিল, কিছু করার নাই। দেখো
পিকনিক করা মানে হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, মজা, ঘোরা, সব কিছু করা। তাই আমি বলবো বছরে অন্তত একটা দিন টাইম বের করে বন্ধু বান্ধবীদের সাথে পিকনিক করা উচিত, তাতে মনটাও ভালো থাকবে আর অনেক জায়গা ঘোরাও হবে। তোমরা কি বলো, আমি কি কথাটা কিছু ভুল বললুম? খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে এসেছিলাম এইখানে একটা পার্ক আছে ছোটখাটো, সেখানেই ঘুরতে। দেখো এবার তোমরা বলবে যে হ্যাঁ ঘোরা পিকনিক করা টাকা খরচা হবে। দেখো টাকা তো আসবেক যাবেক ভাই, আনন্দটা তো আর পাবে না। একটা বয়স আসবেক না যখন টাকা হয়তো তোমার কাছে থাকবে, কিন্তু ঘোরার মতন বয়সটা আর থাকবে না। তাই আমি বলবো এখনই সময় ভাই, ঘুরে নাও। পার্কটাতে বেশ কিছুক্ষণ থাকার পরে প্রায় যখন সন্ধ্যা হব তখন আমরা চলে এসেছিলাম এবার মেলার উদ্দেশ্যে। প্রথমবার এসছি যখন, তখন মেলা টেলা দেখে জিনিসপত্র কিনে তারপরে একবারে ঘর যাব, সেই জন্যই সোজা আমরা দেরি করি নাই, চলে এসেছিল মেলার ভেতরে। আর অনেক ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম যে চা দিয়েই শুরু করি মেলা দেখাটা। তাই প্রথমেই ঢুকে পড়ে আমরা চা খেতে লাগান দিনছিল। মাটির ভাঁড়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। তারপর আবার এই শীতকালে আরও একদম পুরো জমে ক্ষীর। মেলার ভিতরে ঢোকার পর দেখি এখানে প্রোগ্রাম হচ্ছে, আর এত ভিড় দেখতেই পেছো। তাই আমরা ভাবলাম যে আমরাও কিছুক্ষণ দাঁড়ায় প্রোগ্রাম দেখব, তারপরে মেলাতে ঢুকবো কিছু কেনাকাটা করার জন্য। বুঝতেই পারছো মেয়ে, এবার মণিহারির দোকান দেখলে না নিজেকে আটকায় রাখতে লারি, ওটাই আমাদের রোগ। মেলা যাব আর কিছু না কিনে ঘর আসতেই লারবো, কখনোই লয়। বেশ কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পরে দাঁড়ায় যখন পা গালা ধরি গেল, ভাবলাম তাহলে চলো এবার মেলাতে কিছু কেনাকাটা করি। আর কেনাকাটার নামে আমি অনেক কিছু কিনে নিয়েছি। মা আমাকে বলেই দিনছিল যে একদম কিছু কিনে আনবি, স্মৃতি হিসাবে থেকে যাবে। আর আমার মা বলেছিল ফুলদানি তো নিয়ে আসবি, সেই জন্য আমি এখানে ফুলদানি দেখতে পেয়ে একদম 2-4 পিস কিনে নিয়েছি। আমাদের ঘরটা ছোটো মতন হইতে পারে, কিন্তু আমার মা জিনিস কিনে একবারে ঘরটাকে গোটাই ভরাই নিয়েছে। আরও যদি জায়গা থাকতো না তাহলে আরও কত যে কি কিনতে আমি তো খুঁজেই পাই না, সত্যি বিশ্বাস করো। তারপরে কেনাকাটা করার পরে খিদেও লেগেছিল। আর এই যে এখন হাবলা এখানে চিকেন পকোড়া কিনে নিচ্ছে, আর আমি নিয়ে নিয়েছিল মোমো, 3টেতে 30 টাকা। আমার গায়ে লেগে গেছিলো খুব। তারপর মেলা ঘুরতে ঘুরতে বিশাল রাত হয়ে গেছিল। আর এখন আমরা যাচ্ছি বাসে চাপার জন্যে, কারণ এবার ঘর যাব। আর ফোন করছিল যে তাড়াতাড়ি চলে আয় বাসে, এবার সবাই চলে এসছে, এবার বাসটা ছাড়বে। সেই জন্য আমরা এখন বাসের কাছে যাচ্ছি যেখানে বাসটা দাঁড়ানো ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কোথায় কোথায় পিকনিক করতে গেছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাকে তো দেখতেই পেলে জয়চণ্ডী গেছিলাম পিকনিক করতে 31শে ডিসেম্বর। আর নতুন বছর তো শুরু হয়ে গেছে, তোমাদের সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।